বেশ কিছুদিন থেকে আমার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে শেয়ার করি। এটা কালকে রাত্রেই ভিডিও করে রেখেছিলাম। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, আর তারপরে একাদশী, সবকিছু ধোয়া মোছা করতে হবে। এখন ওই 6টা বাজতে 5 মিনিট বাকি। আমি উঠেছি আরো প্রায় 1-1.5 ঘন্টা আগে, তো সবকিছুই শেষ। এখন এইগুলো কাচতে হবে। একাদশী আছি, তারপরে নিরামিষ রান্না বান্না আছে, বৃহস্পতিবার, সবকিছু একদম বলা যায় নতুন করতে হবে, ধুয়ে মুছে আর কি, মানে পরিষ্কার করতে হবে। তো ধোয়া মোছার কাজগুলো কিন্তু সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর এখানে হচ্ছে যে তোমার কাপড় চোপড় গুলো ভিজিয়ে রেখে এসে তারপরেই করছি, কারণ হচ্ছে যে আমাদের এখানে বেশ কিছুদিন সকালে কারেন্ট থাকছে না। তো কখন যে কারেন্ট চলে যাবে তখন আর মোটর দিয়ে কাজ করা যাবে না। আর এখন এই উপবাস থেকে কল চেপে কাজ করাটা একদমই সম্ভব না। তো যাই হোক, মোছামুছির কাজ কিন্তু প্রায় শেষ। এখন ঘরটা মুছবো। মোটামুটি বৃহস্পতিবার আমি সবকিছুই একদম ঝকঝকে করে ফেলি। আর প্রায় দিনই এগুলো মুছি, তবে বৃহস্পতিবার এগুলো একটু বেশিই মুছি, কারণ কোনো জায়গায় হচ্ছে আমিষ রাখি না। আর ফ্রিজের কোনো কিছুও কিন্তু বৃহস্পতিবার আমরা খুব একটা খাই না। খুব দরকার ছাড়া আমার মনে পড়ে না আমি ফ্রিজ থেকে বৃহস্পতিবার খুব একটা কিছু খেয়েছি। সবগুলোই হচ্ছে বাজার থেকে আনা। আর দেখো, এই সবগুলো থালা বাসন কিছু রাত্রে ধুয়ে রেখেছিলাম, কিছু সকালে ধুয়েছি। এখন এগুলো সব হচ্ছে যে জায়গার জিনিস, জায়গায় রাখতে হবে। তো বেশ কিছুদিন থেকে আমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। আমার এই প্রোফাইলে মূলত হচ্ছে আমার ডেইলি অ্যাক্টিভিটিসই শেয়ার করার কথা, তবে ব্যস্ততার কারণে তাহলে কিন্তু আমি পারছি না। আর যেহেতু আমার মনিটাইজেশনটা চলে আসছে, ভিডিও কিন্তু আমাকে শেয়ার করতেই হবে, তাই ভাবলাম যে এই ভিডিওগুলোই শেয়ার করবো। দেখো, সকাল সকাল আম পাড়তেও চলে এসেছে। আর ঘর মোছাটা বাকি ছিল, পরে এসে তাড়াতাড়ি করে ঘরটাও মুছে নিয়েছি। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাপড় চোপড় গুলো কেচে নিয়েছিলাম। আর তখন ওই 7:30 মতো বাজে। এই যে আলু ভাতে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আমি উপবাস করেছি, কিন্তু আর সবাই তো ভাত খাবে। নিরামিষ ভাবে সবকিছু ধোয়া মোছা করে তারপরে হচ্ছে যে আলু সেদ্ধ ভাতটা উঠিয়ে দিলাম। আর সবকিছু কেচে কুচে এসে বিছানা চাদরটা পেতে নেব। আর বিছানাটা ঘরের এলোমেলো থাকলে ভালো লাগে না, আমি সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর দেখো, সকাল সকাল সে এসে আমার সব কাজ একদম উল্টোপাল্টা করে দিচ্ছে। তারপরেও তাকে বলছিলাম যে একটু সাহায্য কর, তো এই যে দেখো সাহায্য করছে। তো আমি ভিজা ছিলাম, কাপড় চোপড় কেচে এসে উপরে উঠতে পারছিলাম না, তাকে বলছিলাম যে কোনাগুলো দিয়ে দিতে। স্নান করে এসে এই যে পুজোর কাজগুলো, ঠাকুর ঘর মুছে জল এনে ফুল তুলে রেখে গেলাম। তো একটা কারণে হচ্ছে যে পূজাটা দিতে পারিনি, বাইরে একটা কাজ ছিল, চলে গিয়েছিলাম তাড়াতাড়ি, এই জন্য আর হচ্ছে পূজাটা দেয়নি। তো যাই হোক, তারপরে এই যে রান্না বান্না করতে চলে আসলাম। ঠাকুর ঘরে টুকিটাকি একটু কাজ ছিল, সেরে তারপরে হচ্ছে যে এই যে রান্না বান্না করতে চলে আসছি। তো এই আর কি, পুরোটা দিন আমার এভাবেই কাটে। তারপরেও কিছু মানুষ কত অভিযোগ করবে যে আমি কিছুই করি না, কোনো কাজই করি না। কিছুই করার নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবা।